হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল ম্যাগি দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। তো এটা চাউমিন না, আজকে বানাচ্ছি হচ্ছে ম্যাগি। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি বিশাল থেকে এই ম্যাগিটা এনেছিলাম। তো আজকে সেটা একটু বানিয়ে নিচ্ছি, ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু দিয়ে। আর ডিম দেইনি, আর একটু সস দিয়ে নিচ্ছি। আর বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেব। সকালবেলা আজকে একটু অনেকটাই কাজের চাপ আছে, তো ভাবলাম না, আগে খাওয়া দাওয়াটা করে নেই, তারপরে কাজে হাত দেই। তো আমাদের দাদা প্রতিদিন বাড়িতে থাকে না, আজকে বাড়িতে আছে, কারণ আজকে ভোটের দিন। তার জন্য ভাবলাম ওকে সাথে নিয়ে অনেক বড় একটা কাজ করব। সেটা কি করি না করি সবটাই তোমরা ভিডিওতে দেখতে পারবে। তার আগে দেখো, সবাইকে একটু দিয়ে আসলাম ম্যাগি, দিয়ে আমিও বসে পড়েছি খেতে। আর কিছুদিন থেকে কেমন হয়েছে, শরীরটা একদমই ভালো লাগে না, আর কিছুই খেতে ভালো লাগে না। এই ম্যাগিটা আমি নিয়েছিলাম, কিন্তু খাইনি, অল্প খেয়ে ছেলেকে দিয়ে দিয়েছিলাম। তো এবার যা কাজে লেগে পড়েছি দেখো, ছেলেকে তোমাদের দাদা তুলে দিয়েছে সানসেটের ওপরে, তো ভালো করে ওই যে ধুলোবালিগুলো ঝাড়ার জন্য। তো ওর এদিকে আছে অ্যালার্জির প্রবলেম, তার জন্য আমি ওকে মাস্কটা দিয়ে দিলাম, যে মাস্ক পরে ঝেড়ে দে। আর ওখানে তো মানে আর কি ঝাড়া যায় না ঠিক মতো, আর জিনিসগুলো একটু গুছিয়ে রাখার জন্য ওই বাক্সটার ওপরে। তো ছেলে এই যে উঠে পড়েছে, আর মাস্ক কিছুতেই পরবে না। তো বকা দিয়ে দিয়ে পরে দেখো মাস্ক পরেছে। তো এদিকে এই যে মাস্ক পরে এখন একটু ঝেড়ে টেড়ে দিচ্ছে, কারণ ঘরে এসি চলে, তো ধুলোবালি জমলে মুশকিল। প্রচণ্ড এসি ধুলোবালিগুলোকে টানে, পরে আবার বারবার সার্ভিসিং করাতে হয়। এর জন্য আর কি ভাবি যতটা পারি পরিষ্কার রাখবো। তো এদিকে দেখো পরিষ্কার করা হয়ে গেছে। আর ঘরের জিনিসপত্রগুলো দেখো কীরকম ছিল আর কীরকম হয়ে গেছে। আলমারিটার জায়গাতেই আছে, কিন্তু একটু দেওয়ালের দিকে আর কি সরিয়ে দেওয়া হয়েছে। আর কি কি করা হয়েছে ফাইনালটা তোমাদেরকে শেয়ার করব। আর খাটটাও জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো এদিকে দেখো, চা খেতে বসে পড়েছি অর্ধেক কাজ করে। তো এদিকে দেখো, এই সাইডের ওয়ালের যতটা যেখানে যা রাখার সমস্ত কিছুই রাখা হয়ে গেছে, আর খাটটাও ওইভাবে রাখা হয়ে গেছে। সমস্ত কাজকর্ম করে এবার খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই ফটফট। ভোট দিতে যাব, যেহেতু আজকে ভোট, তো ভোট তো দিতে হবেই, তাই না? তো চলো এখন যাব হচ্ছে ভোট দিতে। এদিকে দেখো ছেলে রেডি হয়ে গেছে, ও বলছে ও যাবে, কারণ ওই যে ভোটের ওখানটায় যে সব ফোর্সগুলো এসেছে, কেন্দ্র বাহিনী, তো ওদের সাথে ওর খুব মানে আর কি ভাব। ও গিয়ে চেনে না শোনে না, তবুও গিয়ে হাতে হ্যান্ডশেক করে, এরকম একটা ব্যাপার। ওদের সাথে হিন্দিতে কথা বলে, ও আর কি এগুলো করতে খুব ভালোবাসে, ওদেরকে খুব আর কি ভালোবাসে। তো ওই জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই দেখো ভুট্টা গাছগুলো বাড়ির সামনে কতটা বড় বড় হয়ে গেছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। আর জানো তো ভুট্টাও ধরেছে অনেক। তো এদিকে তোমাদের দাদা এই যে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়ছে, এখন আমিও চলে যাব। তো চলো আজকে যাব পেছনের রাস্তা দিয়ে, তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের এখানে কত সুন্দর গ্রামের পরিবেশ দেখো। দুই সাইড দিয়ে কত গাছপালা, আর এদিকে ভুট্টার ক্ষেত, আর মাঝখান দিয়ে সরু মাটির রাস্তা। আর আজকে সারাটা দিন সকাল থেকে ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গোছাতে গোছাতেই সময় কেটে গেল। এক ফোঁটাও শোয়ার সময় পাইনি। স্নান করে তোমরা তো দেখলেই, খাওয়া দাওয়া করে আবার রেডি সেডি হয়ে এখন যাচ্ছি ভোট দিতে। কেন আমাদের বেশিক্ষণ টাইমই লাগেনি, ওই 2 মিনিটের মতন সময় লেগেছে। হ্যাঁ, ভিড় ছিল, আমাদের পাশের যে রুমটা ছিল আর কি ভোট দেওয়ার, সেই রুমটাতে প্রচুর ভিড় ছিল, লম্বা। কিন্তু আমাদের রুমটাতে একদমই ভিড় ছিল না। গিয়ে যেগুলো নিয়ম করার, মানে সই টই করার ব্যাপার, সেগুলো করে তারপর দুজন মিলে ভোট দিয়ে চলে এসেছি। ওই আর কি বেশি সময়ই লাগেনি বলতে পারো। কিন্তু সকালের দিকে যারা গিয়েছে তারা আর কি প্রচণ্ড ভিড়ের মধ্যে করতে হয়েছিল। বাড়ি থেকে মা দিদিভাইও গেছিলো, তারাও ভোট দিয়ে এসছে। তারপরে আমি গেছিলাম তোমাদের দাদার সাথে। আর এদিকে দেখো, ভোট টোট দিয়ে এবার বসে পড়েছি একটু চা খেতে। তোমাদের দাদা বলছে বিকেল হয়ে গেছে, চলো একবারে চা খেয়ে এবারে বাড়ি যাই। তো একটু চাটা খেয়ে পান মুখে দিয়ে পুরো একদম বাড়িতে চলে যাচ্ছি। তো চলো বাড়িতে যাই, আরও অনেকগুলো কাজ আছে, কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যা, একটা তুই নে, একটা দাদাকে দে, একটা দিদিকে দে, যা। দিদিকে দিয়ে আয়, দাদাকে দে, আর তুই নে। তো দেখো ড্রেসিং টেবিলে যা যা ছিল সব নামিয়ে নিয়েছি। তো এখান থেকে অনেক কিছু বাতিল করব। আর বাড়িতে এসেছে জেঠিমা, মানে রায়গঞ্জের জেঠিমা, দিদিভাই, তারপরে সোনামা, এরা সবাই এসেছে।
তো মাম্মা আমাকে বলছে কাকিমুনি আমাকে একটু সাজিয়ে দাও, ও খুব সাজতে ভালোবাসে। তো দেখো ওকে সাজিয়ে দিয়েছি। ফার্স্টে আইলাইনার আর জনসন ক্রিম আর লিপস্টিক আর টিপ পরিয়ে দিয়েছিলাম। বলছে না আরও সাজবো। আমি বললাম কি সাজবো আর বলো? বলছে চোখের ওপরে ওগুলো দেবো, মানে আইশ্যাডোর কথা। তারপর আবার এরকম করে সাজিয়ে দিয়েছি। আর দিদিভাই গল্প করছিল জেঠিমার সাথে। তো অনেকক্ষণ গল্প গুজবের পর দেখো ফাইনালি এবার ড্রেসিং টেবিলটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যেগুলো দরকার সেগুলোই শুধু রেখেছি, আর যেগুলো দরকার নেই সব ফেলে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঘরটা না সকালবেলা তো তোমরা দেখলেই যে সব কিছু জিনিস এদিক সেদিক করা হয়েছে। তো দুপুরবেলা আর ঘরটা মোছা হয়নি, দেরি হয়ে গেছিলো 3:30 4টের মতো। তো স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো সন্ধেবেলা এখন এগুলো কাজকর্ম করে ভাবলাম না ঘরটা না মোছা পর্যন্ত একদমই শান্তি লাগছে না, পায়ের নিচে মনে হচ্ছে বালি বালি লাগছে। তো এই দেখো এদিকে শাড়িটাও কিন্তু খুলিনি। তো ভাবছি যে আজকে একদম কাজকর্ম করে একবারে ফ্রেশ হব। তো এইদিকে দেখো ঘরটা আমি সুন্দর করে মুছে নিলাম। আর কেমন হয়েছে ঘরটা জিনিসপত্র এভাবে রাখাতে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগছে। ঘরটা না একদম মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু বড় বড় দুটো জিনিস মানে আলমারিটা আর শোকেসটাকে একদিকে রাখতে পেরেছি, তো বেশ ভালো লাগছে এর জন্য। তো ব্যাস এবার ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখাই। দেখো দরজা দিয়ে ঘরে ঢুকতেই হাতের বাঁদিকে রেখেছি এরকম বালিশ টালিশগুলো সাজিয়ে, কারণ বিছানা রাখতে আমার একদমই ভালো লাগে না। তার পাশে আছে সোফা, আর এই ওয়ালটাতে পুরো আছে শোকেস আর হচ্ছে আলমারি। আর এক সাইডে রেখেছি আলনাটাকে আর ছেলের বইয়ের তাকটাকে। আর এদিকে রেখেছি খাটটাকে। এতদিন এই ফ্যানটার পাশে ছিল শোকেসটা। তোমরা অনেকে ফ্যানটা খেয়াল করেছো কিনা জানি না। তো এই ফ্যানটা কদিনের মধ্যেই খুলে ফেলবো, এটা অনেক দিনের পুরনো ফ্যান। তো যাই হোক কেমন লাগছে ঘরটা জানিও। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলের ওপরের লাইটটাও তোমাদের দাদা লাগিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলে যাব ঘুমোতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট সবাইকে।